চলো শুরু করি। এটা প্রমোশন নিজের, এটা ইউটিউবে পরে যাবে, নিজের প্রমোশন। স্পেশাল ব্যাচ আমার এটাই আছে, পড়ানোর ওটা 500 টাকার এ করা আছে, পুরো কমপ্লিট সিলেবাস কমপ্লিট করা আছে, ম্যাটেরিয়ালস সব কিছু ওখানে পেয়ে যাবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, পিক দ্য ওয়ার্ড পেয়ার অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বিলো অপশন। কোনটা ওয়ার্ড পেয়ার আছে? ইংরেজির কোশ্চেন, এটা রিজনিংয়ের কোশ্চেন না। তোমার ইংরেজি ভালো পড়ো আমার থেকে, আনসার বলো। স্টিডফাস্ট, ইররেজলিউট, মনোটোনাস, এক্সাইটিং, স্ট্রিনজেন্ট, ফ্লেক্সিবল, ডোসাইল, সাবমিসিভ। তাই কি? এটা তো একে অপরের সিনোনিমাস, বাকি সবগুলো তো অপোজিট আছে, তাই না? এর সব তো স্টিডফাস্টের অপোজিট কি? ইররেজলিউট। মনোটোনাস একঘেয়েমি, এক্সাইটিং। স্ট্রিনজেন্ট কঠোর, ফ্লেক্সিবল, এগুলো সব অপোজিট আছে। এটাই কি ডোসাইলের এ কি সাবমিসিভ না? এটা সিনোনিমাস, বাকিগুলো সব কি ছিল? অপোজিট অর ছিল। চলো পরেরটা যাই। পিছন ছাড়বে না, রিজনিংও ছাড়বে না, ম্যাথসও এইসব ছাড়বে না, ইংলিশেও ছাড়বে না। চাকরি পাওয়ার পর অসুবিধা নেই, ভুলে যাওয়ার ওষুধ খেয়ে নিবে। এগুলো হলো মেশিন ইনপুট আউটপুট বলা হয়, কঠিন কিছু না। আসছি, জিনিসটা কি যারা পড়েছো তারা জানো, যারা জানো না আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই এটার। মেশিন ইনপুট আউটপুট কথাটার মানে হলো তুমি কম্পিউটারে কমান্ড দাও, মানে ওটা কি ইনপুট, তার এগেনস্টে আউটপুট বেরিয়ে আসে, তাই না? তাহলে এটাও তোমাকে ম্যানুয়ালি তোমাকে মেশিন বানানো হচ্ছে, যে তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এ দেখো উদাহরণ কি, তোমাকে একটা মেশিনে এই ইনপুটটা দেওয়া হয়েছে, টোকিও 7 রিও @s সালভা, যাই হোক কিছু, এই ইনপুটটা দেওয়া হয়েছে। প্রথম স্টেপে কি করছে? ফার্স্ট স্টেপ, মেশিন এটা নেওয়ার পরে প্রথম স্টেপে কি করলো? এটা করলো, মানে টোকিওটা অ্যাজ ইট ইজ থাকলো, 7 রিও এটা অ্যাজ ইট ইজ থাকলো, আছে। এটাকে দেখো নিয়ে এসে এখানে বসিয়েছে, আচ্ছা এটা এস না, এটা 5 হবে। হ্যাঁ দেখো উইটাকে নিয়ে সামনে বসিয়ে দিয়েছে, 5 সালভা যা আছে থেকে গেল, থাকলো। সেকেন্ড স্টেপে গিয়ে কি করছে দেখো, টোকিও 7 রিও এই প্রথম তিনটা যা থাকলো থেকে গেল, থাকলো। আর উইয়ের মধ্যে কি করলো? স্থান বিনিময় করছে। মানে এটা তোমাকে বলেছে যে এটা হলো মেশিনের ইনপুট, এরকম নিচ্ছে মেশিন, এইভাবে কাজ করছে। তাহলে তোমাকে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা দেখে তোমাকে রিকগনাইজ করতে হবে যে কোন ওয়েতে কাজ করছে, এবং তার পরিবর্তে তোমাকে আর একটা ইনপুট ওরা দিয়ে দিবে। ক্লিয়ার? এটা কোন স্টেপ? ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, এবং ইন অ্যাডিশন অফ স্টেপ 4 লাস্ট স্টেপ এটা বলেছে ফর দ্য ইনপুট, এটার কি হবে ফোর্থ স্টেপ সেটা বলেছে। বলো। আচ্ছা এটা 2 নম্বর, এটা তোমার পড়া দরকার নাই। আচ্ছা ইনপুট এটা ছিল, ইনপুটটা লিখে এরকম করেছে দেখো, এটা 5 হবে। হ্যাঁ ইনপুট তোমাকে দিয়েছে, তার এগেনস্টে এটা হলো উদাহরণ, এটা দেখে তোমাকে রিকগনাইজ করতে হবে কোন ওয়েতে কাজ করছে কম্পিউটারটা। এবার তোমাকে এইটা তোমাকে ইনপুট দিয়েছে। স্টেপ 2 কি হবে তাই বলেছে, স্টেপ 4 হলো লাস্ট স্টেপ, মানে স্টেপ 4 হওয়ার পর এই মেশিন কাজ করা বন্ধ করে দেবে। তাহলে স্টেপ 2 তে কি হবে? এটা স্টেপ 2, মানে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপটা জানতে চাইছি। এটার ক্ষেত্রে পারা যাবে না? যাবে না? দেখো প্রথম ক্ষেত্রে কি হবে বলো, প্রথম স্টেপে কি হবে? এটা দেখো প্রথম স্টেপে কি হবে, এটার এই 2টা, আচ্ছা এটা তো ইউটা আগে চলে যাবে, তাই না? প্রথম স্টেপে তো ইউটা দেখো, উইটা ছিল এখানে ঢুকে গেল না ফার্স্ট স্টেপে, 4টে লেখার পরে, তাহলে 4টে লেখার পরে কোনটা অ্যাজ ইট ইজ থাকবে দেখে নাও। হোয়েন পার্সেন্টেজ SSR2 এটা অ্যাজ ইট ইজ থাকবে, ইউটা আগে ঢুকে যাবে। আমি যদি লিখতে চাই এখানে জায়গাও তো নেই। আচ্ছা অপশন দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট স্টেপ বলেছে, আমাদের সেকেন্ড স্টেপ চাই, তাই না? চেয়েছে কি সেকেন্ড স্টেপ। তাহলে আমার এই ইউটা থাকবে না, আমি বোঝানোর জন্য ইউটা মিশিয়ে দিলাম এখান থেকে। ওকে, ইউটা কোথায় যাবে? এখানে ইউ আসবে, তাই না? ফার্স্ট স্টেপে। তাহলে সেকেন্ড স্টেপে কি হবে বলো? সেকেন্ড স্টেপে কি করা ছিল? সেকেন্ড স্টেপে কি করেছিল? এখান থেকে এটাতে কি গেল? প্রথম তিনটে ঠিক থাকলো, মানে হোয়েন পার্সেন্টেজ SSR ঠিক রাখলো, হোয়েন পার্সেন্টেজ SSR ঠিক রেখেছে। দেখো অপশন যদি দেখো, হোয়েন পার্সেন্টেজ SSR এই তিনটাতে ঠিক, এই দুটোতে ঠিক আছে, এটাতে ঠিক আছে, এটাতে ঠিক আছে। দুটো অপশন এলিমিনেট হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? সেটা করলে হবে, কিন্তু এটা কি বলতো, এটা ইররেগুলার ভাবে চেঞ্জ হচ্ছে, ওটা রেগুলার চেঞ্জ হলে বেশি সুবিধা হয়, এটা ইররেগুলার চেঞ্জ হচ্ছে। কি করে বলতো, অনেক সময় মেশিন দিয়ে দিলে তো নাম্বারগুলো একদিক থেকে সাজাতে শুরু করে,
অ্যালফাবেট গুলোকে এক দিয়ে সাজাতে শুরু করে, অ্যালফাবেট ইনক্রিজিং অর্ডারে ডিক্রিজিং অর্ডারে সাজাতে পারে, সিম্বলগুলোকে একভাবে সাজাতে পারে। এটা কোনোভাবেই সাজাচ্ছে না, দেখো উইকে নিয়ে আসছে তারপর আবার সিম্বলকে কাজ করছে, ইররেগুলার, এটা চেঞ্জ হয়েছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা কি হবে, ইউটা কোথায় ঢুকে যাবে, এখানে চলে আসবে, তাই না? তাহলে ইউটা যদি এখানে চলে আসে অপশন দিল্লি, বেশিক্ষণের কাজ না, মিলে যাবে একদম। তুমি ফার্স্ট স্টেপ থেকে যদি সেকেন্ড স্টেপ ডিরেক্টলি চলে আসো কি না, তাহলে অনেক সময় এখানে হয়তো আনসার হয়ে যাবে, কিন্তু অনেক সময় দুটো যদি একই লেটার থেকে যায় তখন চাপ হয়ে যায়। বোঝা গেছে? খুব ভালো প্রশ্ন ছিল এগুলো। এটা ওটা আলাদা জিনিস, এটা মেশিন ইনপুট, এটা মেশিন ইনপুট আউটপুটের এটা ইররেগুলার চেঞ্জ, এটা ইররেগুলার চেঞ্জের জন্য এতটা খিচিমিচি লাগলো, কিন্তু ইররেগুলার চেঞ্জ হয় না। মেশিন ইনপুট আউটপুট কি হয় বলতো, মেশিন ইনপুট আউটপুট এরকম চেঞ্জ হয়, ধরে নাও এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে। স্টেপ অনে কি করে বলতো, আইদার যে কোনো একটা নিয়ে কাজ করে, আইদার নাম্বারগুলোকে সাজাতে শুরু করে একদিক থেকে, কিংবা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে শুরু করে, এইভাবে করে। ওইগুলো রেগুলার, এটা ইররেগুলার ছিল, তোমাকে পরীক্ষা ইররেগুলারটাই দিয়েছিল এখানে। ওকে, চলো পরের প্রশ্নে যাই, বলো। আচ্ছা, টু স্টেটমেন্টস আর ফলোড, স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া আছে, তাই না? বলা আছে অনলি কাউজ আর ম্যামেলস, নো সায়েন্টিস্ট আর ম্যামেলস। কনক্লুশন 1 বলা আছে সাম কাউজ আর সায়েন্টিস্ট, কনক্লুশন 2 বলছে সাম সায়েন্টিস্ট আর ম্যামেলস। দেখো এটা নো মানে কি, নেগেটিভ শিখিয়েছিলাম, তাই না? নেগেটিভ থেকে পজিটিভ কোনোদিন কনক্লুশন আসতে পারে? তাই দেখো সাম সায়েন্টিস্ট আর ম্যামেলস আছে, এটা পজিটিভ স্টেটমেন্ট, কনক্লুশন হবে না। কাউ থেকে ম্যামাল গেছে, এটাও কি অনলি কাউজ আর ম্যামালস, এই কথা মানে কি অল ম্যামালস আর কাউজ, তাই না? এই কথাটা মানে কি তাই নয়, শুধুমাত্র গরুরাই, বা অল কাউজ আর ম্যামালস, অনলি কাউজ আর ম্যামাল, শুধুমাত্র গরুরাই ম্যামাল হবে, তার মানে কি বলা যায় উল্টো ভাবে, অল ম্যামালস আর কাউ, যতগুলো ম্যামাল আছে সবগুলো গরু। বেশ, এখানে তোমাকে এবার বলেছে সাম কাউজ আর সায়েন্টিস্ট, দেখো কাউর সঙ্গে সায়েন্টিস্টের কথা বলছে, এটা কি আছে পজিটিভ, পজিটিভ সঙ্গে নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ আসে, এটা কি আছে, এটাও হবে না, তাহলে নাইদার 1 নর 2। বোঝা গেল? পজিটিভ নেগেটিভ দিয়ে হয়ে যাবে, কোনো ভেন ডায়াগ্রাম আকারই দরকার নেই। চলো পরেরটা, এটা পাতি কোশ্চেন ছিল, সাবস্টিটিউট করতে হবে, হয়নি এটা? হ্যাঁ, এসে কি গো, কোশ্চেন পড়ো, কি বুঝতে পারোনি বলো, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, আস্তে আস্তে, হ্যাঁ তারপরেটা পড়ো, আস্তে আস্তে আস্তে, তারপরের লাইনটুকু পড়ো, হোয়াট ইজ দ্য, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু করলে তোমাকে প্লাস বসাবে না ইনটু বসাবে, সেই বুদ্ধিমত্তাটা তোমার কাছে চেক করছে, এতদিন ধরে কি ছিল এইসব গল্পটা থাক না, অ্যাট দ্য রেটের জায়গায় প্লাস বসাবে, হ্যাশট্যাগের জায়গায় গুণ বসাবে, ওই করে দিয়ে দিত। কোশ্চেন বুঝতে পারছো কোথায় ইভলভ হচ্ছে কোশ্চেন, কোশ্চেন তোমাকে বলছে অ্যাট দ্য রেটের জায়গায় প্লাস বসাতে পারো কিংবা ইনটু বসাতে পারো, তোমার ব্যাপার, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে অপারেশনে বসে সেটা তোমাকে করতে হবে। এখানে এখানে ম্যাথমেটিক্যাল একটু লাগাতে হয়, কাজ কি, একের সঙ্গে ভালো মতো শোনো, একের সঙ্গে কিছু যদি গুণ করো, একমাত্র পৃথিবীতে সংখ্যা, জিরো তো বাদ দাও, একের কথা বলছি, একের সঙ্গে এমন একটা এক সংখ্যা যার সঙ্গে গুণ করলে ওই সংখ্যাটা দেয়, কিন্তু যোগ করলে তার থেকে বেশি দেয়। কিন্তু নর্মালি দেখো, যে কোনো সংখ্যা দেখো নর্মালি যদি গুণ করো অটোমেটিকলি বেশি দেয়, কারোর সঙ্গে 2 গুণ করছো 2 যোগ করছো, কোনটা বেশি দেবে, অলওয়েজ বেশি দেয় গুণ। কিন্তু এক হলো এমন একটা সংখ্যা যেটাতে গুণ করলে সেই সংখ্যাটা দেয়, কিন্তু প্লাস করলে বেশি দেয়, তাহলে ওই ওই লজিকটাই তোমাকে লাগাতে হবে। এবার অঙ্কটা করো, তাহলে একের সঙ্গে কি করবো, আমি প্লাস করবো না ইন্টু করবো, এখানে একের সঙ্গে এখানে প্লাস করব, আর বাকিগুলো সব ইন্টু করে দেবো।
না না না, ওরকম কোনো ব্যাপার নাই, তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তুমি আইদার প্লাস বসাতে পারো ওয়ার ইনটু বসাতে পারো, তোমার ইচ্ছে। তুমি যদি ভাবো যে না আমি প্লাস মাইনাস আমি ডিজাইন করবো, প্লাস ইনটু ডিজাইন করবো, ডিজাইন করতে পারো তুমি। না না, ওইটা বড় হবে না, সেই জন্যই তো বললাম। না 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 না, এবার দেখো ভ্যালু দেখে নাও, এবার ভ্যালু চেক করো। 5 6 36, 3 120, 360, 360 2 আর 1। তাহলে এই কোশ্চেনগুলো চিনে থাকলে, এই কোশ্চেনগুলো আসলে পরে তোমরা ট্যাকেল করতে পারবে। এটা যদি পরীক্ষা হলে প্রথম দেখো, কোশ্চেনে কিছু ছিল তাই বলো আমাকে, কিছু ছিল না, এটা যদি কোশ্চেনে প্রথম দেখতে গিয়ে প্রথম তাহলে ভুল করে আসতে। তাহলে এটাই লজিক্যালি ম্যাথমেটিক্সের কি, একের সঙ্গে কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটাই দেয়, কিন্তু যোগ করলে বাড়ে। কিন্তু অন্যান্য সংখ্যা, পৃথিবীতে অন্যান্য সংখ্যার সঙ্গে গুণ করলে অলওয়েজ বেশি নাম্বার দেয়, কিন্তু একের ক্ষেত্রে সেটা উল্টোটা হয়। চলো পরেরটা, লজিক। হুম, 1 টু দি পাওয়ার 1 প্লাস 0 মানে 2 টু দি পাওয়ার, এই দেখো সবগুলোতে 0 বলছে, 1 টু দি পাওয়ার 1 প্লাস 0, 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 বলেছিল। আচ্ছা ঠিক আছে, আরে 1 টু দি পাওয়ার 1 প্লাস 0, 2 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার, 3 এর কিউব প্লাস 2, 4 এর কিউব, 4 টু দি পাওয়ার 4 প্লাস 3, 4 টু দি পাওয়ার 4 মানে কত 256, 256 এর সঙ্গে 3 যোগ করলে 200, 250, 259। ওকে, চলো পরেরটা যাই। স্টেটমেন্ট দিয়েছে আর কি দিয়েছে, আচ্ছা কোনটা ট্রু সেটা বলেছে তাই না। নো নিউজ পেপার ইজ রেড বাই অ্যান ইলিটারেট, অল নিউজ পেপার দ্যাট আর রেড বাই পোস্ট গ্রাজুয়েট। পোস্ট গ্রাজুয়েটের কথা বলেছি তোমাকে। সাম নিউজ পেপার দ্যাট আর রেড বাই পোস্ট গ্রাজুয়েট, আবার একই কথা বলছে। সাম নিউজ পেপার আর নট রেড বাই ইলিটারেট, দেখো নো নিউজ পেপার, কোনো নিউজ পেপারে ইলিটারেট পড়ে না, তাই এটা হবে। সাম নিউজ পেপার আর নট রেড বাই ইলিটারেট, কিছু নিউজ পেপার পড়ে না, তার মানে কিছু নিউজ পেপার পড়ে, ইনডিরেক্ট ওটাতে বলতে চাইছি, তাহলে এটা হবে না। নো ইলিটারেট এভার রিডস নিউজ পেপার। সি আর ডি অপশন ছাড়া, অপশন অনুযায়ী সি আর ডি ছাড়া যাচ্ছে না। দেখো ভালো মতো শুনবে এবার, এই জায়গাটায় যে জায়গাটা ভুল করলে, বলেছে কোন নিউজ পেপার ইলিটারেট, বলেছে নো নিউজ পেপার ইজ রেড বাই ইলিটারেট, কথাটা ভালো মতো বোঝো। কি লেখা আছে কোশ্চেন পড়ো। অ্যাজিউমিং দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু, ওরা যদি বলতো যে হ্যাঁ, এটাই তুমি ভুল করলে, সাম নিউজ পেপার আর নট বলেছে, তুমি উল্টোটা করলে কেন। যদি কোনোটাই না পড়তে পারে সেখান থেকে আমি সাম নটে যেতে পারি না, নো থেকে সাম নট আসতে পারি না, শিখিয়েছিলাম না। আস্তে আস্তে, আচ্ছা প্রথম থেকে ওর ডাউটটা ক্লিয়ার করি। যদি এখানে বলা থাকতো অ্যাসিউমিং দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু বলা আছে, তোমার এখানে ব্রেন লাগাবে না এক্সট্রা, যেখানে ব্রেন লাগাবে এখানে ব্রেন লাগাবে, এখানে ব্রেন লাগাবে না। এখানে যদি বলতো যে গান্ধীজি আফ্রিকাতে জন্মগ্রহণ করেছে, তাহলে আফ্রিকাতেই জন্মগ্রহণ করেছে। এখানে অ্যাসিউমিং দ্যাট ট্রু তোমাকে বলে দিয়েছে, লাইনটা দেখে নাও লেখা আছে, বোঝা গেছে। এবার পড়ো, তোমাকে বলা হয়েছিল
যে এখানে বলা আছে নো নিউজ পেপার ইজ রেড বাই ইলিটারেট, কোনো নিউজ পেপার ইলিটারেট পড়তে পারে না, এটা বলেছে। তাহলে নো থেকে আমরা সাম নট এসছিলাম না, আসিনি? নো থেকে সাম নট করতে পারতাম না, নো এ ইজ বি, এ আর বি যাই হোক, তাহলে সাম এ আর নট বি লিখতে পারতাম না, পারতাম না? তো ওটাই তো লেখা আছে, ভালো করে পড়ো তো। লজিক্যাল ওইতে যাও, বেশি অত মাথা লাগাবে না। ওখানে কোনো নিউজ পেপার রিলেটেড পড়ে না, তার কিছু পড়ে না, এটা 100% ট্রু। তুমি পজিটিভে ভেবে নিয়েছো যে সাম পড়তে পারে না মানে সাম পড়ে না, এই তার মানে কি এটা কি তাই? হ্যাঁ, অপশন ডি দেওয়া থাকলেও কিছু করার নাই, ওটা আমরা ভুল পড়েছিলাম, তুমি বললে তো আমি তোমার থ্রু দিয়ে আমি গেলাম ওখানে, বোঝা গেল? তারপরটা, হ্যাঁ তারপরে দেখো নো ইলিটারেট এভার রিডস নিউজ পেপার, এটা তো ঠিক আছে, এইটা ছিল মেন লজিক। নো এ আর বি, সাম এ আর নট বি, এটা তো 100% ট্রু। বাকি তুমি যেটা বললে সেটা পসিবিলিটি, তুমি যেটা বলতে চাইছো যে কিছু পড়ে না মানে কিছু পড়ে, সেটা হলো পসিবিলিটি, পড়তেও পারে না পড়তেও পারে, কিন্তু 100% ট্রু হলো এটা। ডেফিনেটলি ট্রু লিখেছে ওর জন্য ওরা, ওরা ডেফিনেটলি ট্রু লিখেছে একদম। চলো পরেরটা যাই। এই জায়গাগুলোই তোমাদের কনফিউশন হয়, আর দেখো এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করে। চলো এটার আনসার বলো দেখি। এ তো পাতি, এর থেকে পাতি হয়? এক স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। এখানে তোমাকে দুটো জায়গায় ফাঁসানো যেতে পারে, বুঝলে? এই জায়গাটাই একটা প্রাইম নাম্বারে আর একটা অড নাম্বারে। এটা 1, 3, 5, 7, 9 আছে, সোজা হয়ে গেল। হ্যাঁ, এখানে 121 দিয়ে দিলে সমস্যা হয়ে যেত। পাতি তোমাদের এক্সামিনার তোমাদের ভালো চাই। এটা বলো ট্রু তো সবার? অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, তোমাকে বলছে সমস্ত, একটু আস্তে কথা বলো, সাউন্ড আসছে। অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, সমস্ত কৃষক বলছে খুবই হার্ড ওয়ার্কিং। তাহলে যদি সমস্ত কৃষক হয়, তাহলে আমি কিছু কৃষক হার্ড ওয়ার্কিং বলতে পারি না, পারি না? অল থেকে সাম আসা যায়, পড়ায়নি কেন? উল্টে গেছে জায়গা, একই তো কথা। সাম ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, স্যার এটা এটা যদি তোমার কথা অনুযায়ী যাচ্ছে, এটা কত? তোমার কথা অনুযায়ী যাচ্ছে, এটা ভ্যালু কত? করা যায় না, যায় না? যায় না, যায় না, তাহলে কেন ট্রু? ভুলে গেছে তো কি করবো, আমার দোষ এটা? ভুলে গেছে তো আমার দোষ, এগুলো তো পড়িয়েছিলাম। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে না, বোঝাতে হবে? বলো, এইটা ভালো প্রশ্ন। এটা স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন তোমাদের কনফিউশনের জায়গা, এই জায়গাটা ক্লিয়ারের জন্য এনটিপিসি প্রচুর জিজ্ঞেস করছে এগুলো। বলছে ইফ ইউ আর এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, যদি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকো, উই ওয়ান্ট ইউ অ্যাজ আওয়ার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বাই কোম্পানি XYZ কোম্পানিতে বলছে তুমি যদি কে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তাহলে তোমাকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে এখানে কি করব, রিক্রুট করব। এটা স্টেটমেন্ট বলা হচ্ছে। অ্যাজাম্পশন কি? ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু বি বেটার পারফরমেন্স বাই কোম্পানি XYZ, তাই কি? এ সম্পর্কে কিছু বলা নেই, এজাম্পশন করা যাবে না। আমাকে শুধু বলেছে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে, ইঞ্জিনিয়ার তো অন্য কিছু ইঞ্জিনিয়ার হয়। বেশ, দ্য কোম্পানি XYZ নিডস এ সিনিয়র কনসালটেন্ট, অবশ্যই সেজন্য তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তাহলে বোথ, সরি অনলি টু, অ্যাজাম্পশন টু ইজ ইমপ্লিসিট, মানে অপশন নাম্বার বি টুই তো। বোঝা গেল? সে কি গো, এ বি, এটাও একই কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটাই এটা। আচ্ছা এটা এবার 5 ঠিক লেখা আছে। হ্যাঁ এরকমই দেয়, এনটিপিসি তো তাই করেছে এরা। এবার কি চেয়েছে? ফোর্থ স্টেপ। তুমি এখানে চালাকি করতে পারো, কি চালাকি বলো তো? না, একদম ইনপুট আর আউটপুট দেখে অঙ্ক উড়িয়ে দেবো আমি। ইররেগুলার হচ্ছে, আমি দেখে নিয়েছি আগেই, আগে দেখেছি কি ইররেগুলার হচ্ছে।
দেখো তুমি ইনপুট আর আউটপুটের দিকে এগুলো চালাকি, ইনপুট আর আউটপুটের দিকে যদি লক্ষ্য করো কিছু রেগুলারিটি দেখতে পাচ্ছ। দেখো আর এর পর এস টি হতো যদি ডাব্লুটা পরে হতো, আর এস টি ইউ ভি ডাব্লু, তাই না? দেখো ডাব্লুটা মিডিলে ভরেছে, রেগুলারিটি মেনটেন করেনি, মানে কোনো রকমভাবে সিকোয়েন্স অনুযায়ী যায়নি। সেকেন্ড দেখো এখানে 3টে লেটার আছে, এখানে 2টো আছে, এখানে 5টা আছে, এখানে 5টা আছে, লেটার অনুযায়ী যায়নি। নাম্বারিংয়ে যদি দেখি 7 তারপর 5 মিডিলে আবার কি ভরেছে, সিম্বল ভরেছে, মানে ইররেগুলার মেনটেন করেছে, ইররেগুলারিটি মেনটেন করেছে। সো নাম্বারিং করে একদম ডিরেক্টলি উড়িয়ে দেবো। 1 2 3 4 5 6 7, প্রথমে কি এসছে বলো? আচ্ছা এখানে এখানে আনসারে বলো 3 এসছে, তারপরে এই 7 2 @4 উই না দেখি না বাকিটা দেখি, উই 7, তাহলে 3 2 4 7 আগে আসবে, তাই না? তাহলে এখানে বসাই এটা 1 2 3 4 5 6 7, তাহলে 3 বসাও, 3 বসালে কি বসবে, মেল, তারপরে 2 মানে 1, মেলের পর 1 আসবে, মেলের পর 1 মানে এটা না এটা না, তারপরে 3 2 4 7, 4 কোনটা আছে, অ্যান্ড, মেল 1 অ্যান্ড, দেখো এটা অপশন না, আনসার অপশন নাম্বার এ। বোঝা গেল? এলো চালাকি। যখন ইররেগুলার চেঞ্জ হবে তখন আমরা এভাবে করব, রেগুলার আমরা দেখেই বুঝতে পেরে যাব। ইনপুট আর আউটপুটের দিকে যদি তাকাই, আমি ইনপুট এবং লাস্ট স্টেপের মধ্যে যদি তাকাই, তাহলে আমরা দেখে বুঝতে পারবো এটা রেগুলার চেঞ্জ হয়েছে না ইররেগুলার চেঞ্জ হয়েছে। যদি রেগুলার চেঞ্জ হতো তাহলে দেখতে পেতে আর তারপর হয়তো এস এরটা লেখা থাকতো, তারপর টি এরটা লেখা থাকতো, তারপর ডাব্লিউ লেখা থাকতো, কিন্তু মিডিলে দেখো সিম্বল ভরেছে, কোনো তো লজিক্যালি নাই, লজিকই নেই। যদি এ হয়, ইনপুট আউটপুট এগুলো পরীক্ষায় দেয়, বিসিএস এ একবার 4টে কোশ্চেন দিয়েছিল মেন্সে, সিজিএল এ কোশ্চেন দেয় মেশিন ইনপুট আউটপুটে, ব্যাংকিং এ দেয়, এনটিপিসি তে প্রমাণ দেখে নাও, এটা আমি তৈরি করিনি, এনটিপিসি তে পড়া প্রশ্ন, এটা শিফটও লিখে রাখা আছে এখানে, দেখো একদম এক্স্যাক্টলি পড়েছে এই প্রশ্ন, এবং পাতি কোশ্চেনই থাকে। কঠিন ছিল মনে, কঠিন লাগলো? চলো পরেরটা, এটা করাতে হবে। Anuj plants এত plants in his garden in a such way that the number of rows and number of plants are in a remain same, the number of plants in each row, তার মানে কত হবে, এটার স্কয়ার রুট 5 6 2 5, মানে কি বলতে চাইছে, যদি এক্সট্রা প্ল্যান্ট থাকে এক্সট্রা লাইনও থাকবে, তাহলে এক্স স্কয়ার মানে তো এটা দেওয়া ছিল, আলটিমেটলি এটাই বলতে চেয়েছিল। তাহলে এক্স এর মান কত হবে, এটা বলো, এটা কার রুট? চলো আর প্রমোশন করলাম না, এটা দেখে দিয়ে আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবে। চলো, এটা আগের করা ছিল, হ্যাঁ মারবো ধরে আমি, 12 মিস গেছে, সে কি গো, এটা 12 তো আনতে ভুলে গেছি, আচ্ছা আমি পরে করে দিছি। 12 প্রশ্ন কি ছিল, আচ্ছা চলো এটা করি, আচ্ছা এটা পড়ো, 12টা পরে দেখছি। বারোটা এখানে নেই, 12টা একটু পরে করাচ্ছি। দেয়ার আর 6 টয়েস অ্যারেঞ্জ ওয়ান অ্যাবভ, একজনের আর একজনের উপরে করা আছে। দ্য লোয়ার মোস্ট ইজ নাম্বার 1 অ্যান্ড দ্য টয় ইট হ্যাজ দ্য 2 অ্যান্ড সো অন, মানে নিচে কি আছে, 1 নম্বর আছে, তারপর 2 নম্বর, 6টা টয় আছে, এইভাবে মার্কিং করা আছে। বলছে ইচ টয় ইজ অফ এ ডিফারেন্ট কালার, প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে। কি কি আছে দেখে নাও, পার্পল আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, রেড আছে, গ্রে আছে, 6খানা হয়ে গেছে। বেশ, পার্পল টয় ইজ অ্যাট দ্য ইভেন পজিশন বাট নট অ্যাট দ্য টপ, তার মানে পার্পল যদি এখানে না হয় তাহলে আইদার এখানে অর এখানে, তাই না? তাহলে আমি আরেকটা লিখে নিলাম, 1 2 3 4 5 6, তাহলে পার্পল এখানে লিখলাম, আইদার এখানে পার্পল হবে আর এখানে হবে পার্পল, তাই না? বেশ, রেড টয় ইজ নট অ্যাডজাসেন্ট টু হোয়াইট অর ইয়েলো টয়, রেড
না হোয়াইটের পাশে হবে না ইয়েলোর পাশে হবে। দেখো ভালো মতো শুনবে, রেড যেখানে থাকবে ওর আশেপাশে ইয়েলো থাকবে না, ওর আশেপাশে হোয়াইটও থাকবে না, এটা তোমাকে বলেছে। বেশ, চলো বাকিটুকু পড়ি, এখান থেকে আমি কিছু করতে পারছি না। পরেরটুকু বলেছে রেড টয় ইজ নট, এটা হয়ে গেল। গ্রে টয় ইজ অ্যাট দ্য 5th পজিশন, তোমাকে বলে দিয়েছে গ্রে টয় 5th-এ আছে, তার মানে গ্রে টয় এখানে 100% ট্রু, এটা 100% লিখে দিলাম। বেশ, দেয়ার আর 2 টয়েস বিটুইন পিঙ্ক অ্যান্ড হোয়াইট, বলো পিঙ্ক এবং হোয়াইটের মিডিলে দুজন আছে। দেখো ভালো মতো শুনবে, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে দুজন আছে, পসিবিলিটি তো আমার লেখাই আছে তাই না। দেখো পিঙ্ক আর হোয়াইটের মিডিলে দুজন আছে, তো এখানে বসতে পারে পিঙ্ক আর হোয়াইট, তাহলে এখানে এখানে বসতে পারে, এখানে আর এখানে বসতে পারে। আচ্ছা পড়েছে, আচ্ছা আরেকটা পড়ি। 2 toys between pink and white toys where the pink toy is above the white one, পিঙ্কটা উপরে বসবে, পিঙ্কটা উপরে বসবে, তাহলে আমি এখানে পিঙ্ক বসতে পারে আর এখানে হোয়াইট বসতে পারে। আর এখানে কোনো সম্ভাবনা আছে দুজন যদি থাকে? আচ্ছা এখানে পিঙ্ক বসলে, এখানে পিঙ্ক বসলে এখানে হোয়াইট, একই তো জিনিস হচ্ছে। আচ্ছা এখানে পিঙ্ক বসলে এটা হোয়াইট হচ্ছে, এখানে পিঙ্ক বসলে এখানে তো হোয়াইট হচ্ছে। আসছি, আমি ওটাতে বাদ দেবো জন্য তো রাখে রেখেছি। পরের লাইন পড়ে, হোয়াইট টয় ইজ নট অ্যাট দ্য বটম মোস্ট পজিশন, ও তো জানে যে ওটা আসবে, বটম মোস্ট হবে না। দেখো তোমার রেডি হয়ে আছে, তাহলে বলো ইয়েলো আর হোয়াইট, তাহলে এখান থেকে বোঝো রেড তার মানে এখানে বসবে না, তাই না। আচ্ছা ইয়েলো আর হোয়াইট, আচ্ছা ইয়েলো আর হোয়াইট, রেড তো এখানে বসছে না, সে কি গো, ঠিক করে দেখো। হ্যাঁ এখানে আর একটা জায়গা তৈরি হতো। আচ্ছা এটা তো হবে না, এই লাইনটা তো হলো না, শোনো এটা যেহেতু হলো না, তাই এখান থেকে আর একটা পিঙ্ক আর হোয়াইট বসার জায়গা আছে, এই অপশনেই এটা তো হতে পারে। আমার পার্পেলটাকে তো বাদ দিতে পারিনি এখনো না, তাহলে এটা যখন হবে না তখন এটা গ্যারেন্টি হবে। এটা তো হতো না, হোয়াইটটা হবে না এখানে, আস্তে আস্তে আমি এখানে এটা হবে না বলেছি। পরেরটা পড়ো, হোয়াইট টয় ইজ নট এট দ্য পজিশন, ওটা হলো না বলে আমি এটা বসালাম, এর বাকিটুকু পড়ো। অ্যাট হুইচ পজিশন দ্য পিঙ্ক টয়, আর কি বাকি আছে, এখানে এটা বসাও, তাহলে এখানে বসবে কি রেড, 1 2 3 4 5 6, রেড যদি হয় এখানে বসে, এখানে রেড হবে না, এই রেড বসলে পরে এখানে হোয়াইট আছে, দেখো রেড আর হোয়াইটের পাশে হবে না, তাহলে এখানে কি বসবে ইয়েলো বসবে, এখানে রেড বসবে, তাহলে এটাই আলটিমেটলি বাদ গেল, বোঝা গেল। তাহলে আনসার কি হবে, অ্যাট হুইচ পজিশন পিঙ্ক টয়, পিঙ্ক টয় 6th। বোঝাতে পারলাম না পারলাম না এটা, চলো তাহলে 17 নম্বর বলছি, 17 নম্বরে যাব। একই জিনিস দেখো, 17 নম্বরটা সেম প্রশ্ন, কি বলেছে একই কোশ্চেন, দেখো অড পজিশনে কে বসে আছে, হুইচ অফ দ্য ফলোইং টয় অড পজিশনে, তো অড পজিশনে তোমাকে এখনই করালাম, কে আছে অড পজিশনে, আছে তোমার গ্রে হোয়াইট আর রেড, গ্রে হোয়াইট আর রেড, গ্রে হোয়াইট আর রেড, এখানে হোয়াইট অপশন আছে, হোয়াইট হয়ে গেল, ক্লিয়ার। তাহলে একটা করলে দুটো হয়ে গেল। চলো পরেরটা এবার এটা করো। There is group of 6 person A B C D E F and in a room, in the group there are 2 married couples, দুটো married couples আছে, B is Italian and is the mother of C, আচ্ছা B হলো ইটালিয়ান এবং মাদার কার, সি এর, ঠিক আছে বেশ। F is the mother of grandmother of C, F is the grandmother, তার মানে F হলো গ্র্যান্ডমাদার, এর উপরে উঠে গেল। F is from Canada, F হলো কানাডা থেকে এসছে, ভালো কথা।
ডি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই। ডি আর ই এখানে সম্পর্ক নাই, ডি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই, এখানে একটা কেউ থাকবে, এই হবে গল্প, তাই তো? বেশ। ডি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া থেকে এসছে। দেয়ার ইজ অ্যান ওয়ান ইটালিয়ান, ওয়ান কানাডিয়ান, ওয়ান অস্ট্রেলিয়ান, ওয়ান ফ্রেঞ্চ, টু আইরিশ, দুজন আইরিশ পিপল আছে। বেশ। দ্য ফ্রেঞ্চ পারসন ইজ মেল, ফ্রেঞ্চ পারসন হলো মেল, ভালো কথা, অ্যান্ড ইজ ম্যারিড। তাহলে এবার ভালো মতো শুনবে, এবার দুখানা ম্যারিড কাপল আছে বলেছে, তাহলে এটাকে যদি আমি পুরোটা এখানে নিয়ে চলে আসি, এটা অস্ট্রেলিয়ার, দেখো এটা তো পজিটিভ ছিল, গ্র্যান্ডফাদার বলেছে, তাহলে এটা একটা ম্যারিড কাপল ধরতে পারি। তাহলে এটাকে ম্যারিড কাপল করার জন্য কি করতে হবে, এটাকে পজিটিভ করতে হবে, এবং বলেছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ লোক হবে কি, মেল হবে, তাহলে এটা কি হবে, ফ্রেঞ্চ, এটা হবে ফ্রেঞ্চ। কে কে পড়ে থাকলো, এ নাই তাই তো, এখান থেকে এ নাই, তাহলে এ হবে এটা। দেখো এ বি সি ডি ই এফ, 6টা হয়ে গেছে, সবগুলো তো হয়ে গেছে। তাহলে দেখো আর কেউ দুটো আইরিশ বলেছে, দেখো সবগুলো পেয়ে গেছি, তাহলে আইরিশ দুটো কে কে, এরা দুজন, এরা দুজন আইরিশ। বেশ হয়ে গেছে, বাকিটা করো। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এ অ্যান্ড হু ইজ হিজ ওয়াইফ। এর ন্যাশনালিটি ফ্রেঞ্চ এবং তার ওয়াইফ কে, অপশন বোম্বে, তাই না? এর ন্যাশনালিটি কি হলো, ফ্রেঞ্চ, এবং তার ওয়াইফ হলো কে, বোম্বে, মানে বি। ক্লিয়ার হয়েছে? রিডিং, রিডিং স্কিলে ছিল কিছু নেই। পরেরটা এ টু বি, এ টু বি সি 12 ডি ই 30 এফ আই 90 জে, তার আগে কি হবে? তাহলে ওটা কি করে হচ্ছে, 7 8 56, 56 একটাই হচ্ছে। দেখো এটা কত, 1 2 3 4 5 6, তাহলে 7 8, 7 কে হয় জি এর, আচ্ছা সবগুলো জি আছে, তাহলে একটাই লজিক, ওটাই আছে। দেখো জি আর এইচ সংখ্যা, এবার লজিক আছে, দেখো 2 1 ইন্টু 2 3 ইন্টু 4, পরেরটা, তারপরটা কি 5 ইন্টু 6, পরেরটা 7 ইন্টু 8, 56। আনসার কি আসছে তোমার? যেরকম করে ভাববে, লেটার দিয়ে যেহেতু হলো না, তাহলে নাম্বার দিয়ে করতে। চলো পরেরটা, চায়না, বেজিং, ব্রাজিল। চায়নার ক্যাপিটাল কি, ব্রাজিলের ক্যাপিটাল ব্রাসিলিয়া। রিও ডি জেনেরিও কার ক্যাপিটাল, আগে ছিল। এটা কার, এটা আর্জেন্টিনার ক্যাপিটাল। সাউথ আমেরিকার কারো ক্যাপিটাল নেই এখন, রিও ডি জেনেরিও ব্রাজিলে অবস্থিত, কিন্তু কারো ক্যাপিটাল নেই এখন। প্রিটোরিয়া, কেপটাউন, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার। 3টে ক্যাপিটাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। যেরকম অন্ধ্রপ্রদেশ করতে চেয়েছিল, প্রিটোরিয়া, জোহানেসবার্গ, কেপটাউন, 3খান। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ করতে ছিল, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, ইমপ্লিমেন্ট করতে পারে, ওরাও হয় না ভাই। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি, অনেকে ভুল করে এটা, যাই হোক সিডনি অনেকে বলে ফেলে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা। চলো পরেরটা যাই, ক্যাপিটাল এ ছিল, এটা তো হয়ে গেল না। বলো কিসের, অস্ট্রিয়ার, ভিয়েনা, অস্ট্রিয়া, ভিয়েনা, ভিয়েনা সম্মেলন হতো না, এগুলো মনে এই করতে হবে। অ্যাটমিক এনার্জি এজেন্সি ওখানে আছে, ভিয়েনাতে আছে। ওপেকের হেডকোয়ার্টার, দেখো হিস্টোরিক্যালি যদি মনে করো তাহলে মনে রাখতে সুবিধা হবে। ভিয়েনা এমন একটা কান্ট্রি যেখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে
সমস্ত জায়গার বড় বড় সম্মেলন ওখানে হয়েছে, ওরা কোনো রকম সাথে পাশে থাকেনি, বুঝলে, যদিও পরবর্তীতে ছিল। চলো এটা বলো, এই পুরোটাই তোমার এত যদি তোমাদের বয়স আজকে 20-25 হয় এক একজনের, তাহলে 20-25 বছরের এক্সপিরিয়েন্স কথা বলবে, এটা কোনো ট্রিক্স নেই। বলছে দেয়ার ইজ এ শর্টেজ অফ ওয়াটার ইন দিল্লি ডিউরিং সামার, গ্রীষ্মকালে দিল্লিতে কি হয়, ওয়াটারের শর্টেজ হয়। কোর্স অফ অ্যাকশন, তুমি কি অ্যাকশন নেবে, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, চাকরি পাবে, চাকরি পাওয়ার পর অ্যাকশন কি নেবে সেটা তোমাকে বলা হচ্ছে। দেয়ার শুড বি এ মোর ওয়াটার কনজারভেশন প্রজেক্ট ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ দিল্লি, তাই করাটা উচিত। আমরা যদি দেখি যে আমার এখানে গ্রীষ্মকালে নেই, জল নেই, বৃষ্টির কথা বলেনি, মানে জলের শর্টেজ হচ্ছে, তাহলে আমাকে কি ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের দিকে ধ্যান লাগাতে হবে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর আমি, রাইট। পরেরটা, দ্য গভর্নমেন্ট শুড এনকারেজ রেন ওয়াটার হারভেস্টিং ইন অল নিউ অ্যান্ড এক্সিস্টিং রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, একদমই তাই, বোথ। তাহলে কোনটা আছে অপশনে, বোথ কোর্স অফ অ্যাকশন। ওটাকে কাজে লাগাবে তুমি, তো গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে না, না, তাহলে বর্ষাকালে যেটা হচ্ছে সেটাকে হারভেস্টিং করে ওটাকে গ্রীষ্মকালে ইউজ করতে হবে। মরুভূমিতে কি করে, না না, ওই জন্য তো হারভেস্টিং করতে বলছে না। হারভেস্টিং করা মানে কি, হারভেস্টিং করা মানে তো তোমাকে সাশ্রয় করে রাখা, সেটাকে ইউটিলাইজ করা পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে, ছাদের উপর রাখা বা গ্রাউন্ড ফ্লোরে রাখা, একদম একদম, ওটা তো ওয়াটার হারভেস্টিং বলে। হ্যাঁ রাখা হয় তো, ওয়াটার হারভেস্টিং বলা হয় তো এগুলোকে, তামিলনাড়ুতে করা হয়। ইসরায়েল এদিক থেকে খুব এগিয়ে, ড্রিপ ইরিগেশন করে, ড্রিপ ইরিগেশনের নাম শুনেছো, ড্রিপ ইরিগেশন গুগল করে দেবে, ওটা ইসরায়েলে খুব করে, বিশাল ইম্পর্টেন্ট, এগুলো জিওগ্রাফিতে পড়বে, দেখবে ড্রিপ ইরিগেশন বলে একটা যে জায়গা হয়, ড্রিপ ইরিগেশন, হ্যাঁ ওটাকে বলা, বিন্দু বিন্দু করে দেখবে পাইপের করে দেওয়া হয়, খুব সুন্দর ইরিগেশন পদ্ধতি, যেটা আমাদের ইন্ডিয়া এখনো ঠিকঠাক ভাবে অ্যাডাপ্ট করতে পারেনি। জলের অপচয় কম হয়, ড্রিপ ইরিগেশনে জলের অপচয় কম হয়, বোঝা গেল। চলো পরেরটা যাই, যাই হোক ভূগোল পড়াচ্ছি না আমি। চলো পরেরটা, এটার মতো পাতি কোশ্চেন নেই। দেখো পি মানে কি বলেছে, প্লাস হবে, এস মানে সাবট্রাক্ট হবে, ইনটু মানে মানে এম মানে মাল্টিপ্লিকেশন না লিখে এখানে ইনটু লিখেছে, তাহলে করো। 5p, 5 প্লাস 6, তারপর কি আছে, এস মানে কি -3, এম মানে ইনটু 4, ডি মানে ডিভিশন 8, এটা ডিভিশন আছে, হ্যাঁ ব্যাস, এটা কি করাতে হবে আমাকে, তাহলে করো, তাহলে কত হবে, হাফ, এটা তো আগে কাজ হবে তাই না, হাফ, হাফ বাই 3 মানে কত, 1.5, তাহলে 6 5 11 থেকে 1.5 বাদ দিলে, চলো পরেরটা, এই পিআই কিউ দিয়েছে ভাই, দেখতে পাচ্ছ, আগে তো ভাগের কাজ হয় তাই না, তাহলে ভাগের কাজ হলে কি হবে, হাফ হবে, এটা হাফ মানে 3 এর সঙ্গে হাফ গুণ করলে কত হয়, হ্যাঁ তাহলে আমরা অবশ্য করালাম না, ঠিক আছে বলো, একদম সবগুলোই সিম্পলিস্ট ফর্মে দেওয়া আছে, এটা সিম্পলিস্ট ফর্মে নাই, আরেকবার সিম্পল করার জন্য আরেকবার কাটাকুটি হবে। চলো ক্লিয়ার হয়েছে এটা, পরের প্রশ্ন, এটা কি দিয়ে করতে বলেছিলাম আমরা, ডিস্টেন্স দিয়ে তাই না, মুখোমুখি আনসার হবে। দেখো একটা ক্লাসে 47 জন স্টুডেন্ট আছে, 47 জন স্টুডেন্ট আছে বলেছে, ইন এ ক্লাস অফ 47 স্টুডেন্টস, অনুরাগ হলো, তাহলে 47টা স্টুডেন্ট আছে, টোটাল ডিস্টেন্স কত, 48, আমি বলেছিলাম র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স, র্যাঙ্ক ইকুয়াল টু কি, ডিস্টেন্স। আর আরেকটা জিনিসও বলেছিলাম যে তুমি এখানে আমি যেটা বসাবো অলওয়েজ ডিস্টেন্স বসাবো, ধরে নাও এখান থেকে পলাশি দূরত্ব কত, সাপোজ ধরে নিলাম 70 কিলোমিটার, পলাশি থেকে, বহরমপুর থেকে পলাশি, কলকাতা থেকে
পলাশীর দূরত্ব যদি বলে আমি 120 কিলোমিটার, তাহলে বলো টোটাল ডিস্টেন্স কত? 190। তাহলে আমি যদি বলি এখান থেকে 7 নম্বরে বসে আছে রাজু, ওই দিক থেকে বসে আছে কে, ডান দিক থেকে ধরুন 13 নম্বরে বসে আছে, ক্লিয়ার? তাহলে ওই দিক থেকে 13, এখান থেকে কত 7, তা টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 13 সাথে 20, তাই না? তাহলে এখানে আমরা ডিস্টেন্স অলওয়েজ এখানে যেটা বসাবো পিকচারে কি বসাবো, ডিস্টেন্স বসাবো। এবার এখান থেকেই তোমাকে একটা জিনিস বুঝতে হবে, নম্বর অফ পার্সন আমি কিন্তু বসাবো না। তাহলে নম্বর অফ পার্সন যদি বের করতে হয়, ডিস্টেন্স মাইনাস এটার পরে পুরো দাঁড়িয়ে আছে, ডিস্টেন্স মাইনাস 1, ডিস্টেন্স বের করবো 1। তাহলে দেখো আমি 48 কেন করলাম, 47 জন স্টুডেন্ট বসে আছে, তাহলে ডিস্টেন্স কত হবে, নম্বর অফ পার্সন প্লাস 1। তাহলে 48টা পুরোটা হলো 48 ডিস্টেন্স। আমি পুরো বলেছি পিকচারে ডিস্টেন্স বসাবো, কোনো সময় পার্সন বসাবো না, ভুল হয় অনেক জায়গায়, অপশানও সেইভাবে দেওয়া থাকে, এগুলো একের ডিফারেন্স থাকে, ভুল হয়ে যায়। অনুরাগ রোল নাম্বার হলো 18 ফ্রম দ্য এন্ড, শেষ দিক থেকে 18, শেষ দিক থেকে 18, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য রোল নাম্বার ফ্রম দ্য বিগিনিং, বিগিনিং থেকে কত, তাহলে বলো। 48 থেকে 18 বাদ দিলে তো আনসার। এখান থেকে আমার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য রোল নাম্বার চেয়েছে, তার মানে কি ডিস্টেন্সই তো চাইছে, তাহলে কত হবে 48 মাইনাস 18, 30। বুঝা গেল? পরেরটা, থাউজেন্ড, এভরি 1000 ইয়ার্স কে বলা হয় মিলেনিয়াম, সেঞ্চুরি মানে 100 ইয়ার, 10 মানে ডিকেড, 1000 মানে মিলেনিয়াম, ট্রাইএনিয়াম মানে হলো এভরি 3 ইয়ার্স, লাস্ট টার্ম মানে হলো এভরি 5 ইয়ার্স, মনে রাখবে। বাই এনিয়াল নাম শুনেছো, বাই অ্যানুয়াল আর বাই এনিয়াল। বাই অ্যানুয়াল মানে হলো 2 বছর, 2 বছরে একবার, আর বাই এনিয়াল মানে হলো বছরে 2 বার। বুঝা গেল? বাই অ্যানুয়াল যদি বলে তাহলে এভরি 2 ইয়ার, এভরি 2 ইয়ারে ওয়ান্স। আর বাই এনিয়াল যদি বলে দেয় এটাকে এনিয়াল, এই জায়গায় জাস্ট ই যদি হয়ে যায় তাহলে 1 বছরে 2 টাইমস ইন এ ইয়ার, মনে থাকবে? বাই তো বলে না, অ্যানুয়াল বলে, তাই 1 বছর। বাই মানে 2, ট্রাই মানে 3, বুঝা গেল? তাহলে লাস্ট টার্ম মানে মনে রাখবে, লাস্ট টার্ম মানে কি এভরি 5 ইয়ার্স, হাফ ডিকেড বলে দিও না, লাস্ট টার্ম ভালো ওয়ার্ড, এইগুলো যদি ডেসক্রিপটিভে ইউজ করো দারুণ কাজে লাগে। হ্যাঁ, এগুলো ডেসক্রিপটিভে ইউজ করলে খুব কাজের জিনিস এগুলো, লাস্ট টার্ম ইউজ করা, ট্রাইএনিয়াম, মিলেনিয়াম, এগুলো। ওই তো ট্রাই মানে 3 দিয়ে মনে রাখবে, এভরি 3, মিলেনিয়াম মানে 10, ওই তো মানে 1000, 1000। চলো পরেরটা বলো, ওটা মিলিয়ন, ওটা মিলিয়ন, এটা এটা কি ছিল দেখো, মিলিনিয়াম আছে, ওটা আছে মিলিয়ন। মিলিয়ন মানে কি একদম 10 লাখে 1 মিলিয়ন। চলো, এটা লিটার মানে অনেক কিছু তোমরা জানো, এই লিটারিং মানে কি করা, ছড়িয়ে দেওয়া, মানে এটা অ্যাকচুয়ালি গার্বেজের সঙ্গে ভালো যায় ওয়ার্ডটা, গার্বেজ লিটারিং। বুঝা গেল? ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার ইফ ইউ ভায়োলেট দিস নন লিটারিং সাইন। একটা সাইন লিখতে কি করা আছে দেখো, ডোন্ট থ্রো গার্বেজ, এটা তোমাকে সুন্দর করে লেখা আছে, এবং বলেছে যদি এটাকে ভায়োলেট করো তাহলে তোমার পর 500 টাকা, 5 না 5000 টাকা ফাইন ইম্পোজ করা হবে। ক্লিয়ার? তোমাকে কি বলেছে, এখানে যদি ছাড়ো ছুড়ো
তাহলে 5,000 টাকা কি হবে, ফাইন করা হবে। এবার তোমার কনক্লুশন কি বলছে, দ্য সেম ফাইন ইজ চার্জ ফর লিটারিং এভরিওয়্যার। এভরিওয়্যারের কথা বলা আছে, তোমার তো এখানে ছুটলে পরে এটা করা হবে বলা আছে। তুমি যদি এভরিওয়্যার করে দাও তাহলে যেখানে গার্বেজ ফেলার জায়গা সেখানে ফেলে তোমাকে ফাইন করবে। বুঝতে পেরেছি? বেশ, পরেরটা, দিস ওয়ার্নিং ইজ রিটেন অ্যাট এভরি পাবলিক প্লেস অফ নন লিটারিং জোন। প্রত্যেক প্লেসের কথা বলা আছে, প্রত্যেক প্লেসের কথা তো বলা নাই, তোমাকে এখানকার কথা স্পেশালি বলা আছে, এখানকার কথা। তাহলে নান কোথায় আছে, অপশনে। তোমাকে প্রত্যেক জায়গার কথা তো বলা নেই, তোমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে এখানে ফেললে পরে তোমাকে 5,000 টাকা ফাইন করা হয়। চলো পরেরটা যাই। নো কান্ট্রি ইজ ফ্রি ফ্রম টেরোরিজম দিস ডেজ। কোনো কান্ট্রি আজকালকার সময়ে টেরোরিজম থেকে ফ্রি না, মানে টেরোরিজম আছে এটা তোমাকে বলতে চাইলে তার মানে, তাই না? তাহলে কনক্লুশন কি, ইট হ্যাজ বিকাম ইম্পসিবল ফর কান্ট্রিজ টু কন্ট্রোল দ্য টেরোরিজম দিস ডেজ। অবশ্যই তাই, ইম্পসিবল হয়ে যাচ্ছে। কোন দেশ চাই টেরোরিজম রাখতে? কেউই চায় না, তাহলে ইম্পসিবল হচ্ছে বলে আছে, তাহলে কি হবে? আচ্ছা অপশন কই গো, আচ্ছা সে কি অপশন নেই? আচ্ছা অপশন কি ছিল বলো, কি কি অপশন ছিল? কনক্লুশন বি কি এখানে আছে? না, সে কি গো, কনক্লুশন বি কি ছিল বলো 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 বলো। দ্য কান্ট্রি and their people দেখ ছেড়ে দাও। তাহলে এটার সঙ্গে কোনো সম্পর্ক আছে লেজির সঙ্গে টেরোরিজমের? এটাও না, তাহলে নান কোনোটাই ফলো করবে না। সরি নান বলছি, এটা তো ফলো করছে, মাই মিস্টেক, আমি পড়ে। অনলি কনক্লুশন এ, এটা অপশনগুলো দেওয়া নেই। অনলি কনক্লুশন এ ফলোস, ফলোস বা ইমপ্লিসিট যেটা লেখা থাকবে থাকতে পারে। কি লেখা আছে, ইমপ্লিসিট লেখা আছে না ফলোস, ব্যাস ফলো। চলো পরেরটা। হ্যাঁ কোনটা বলো, দাদা ওটা ক্লিয়ার করি, বলো। তোমাকে কি বলছে, আজকালকার দিনে, এটাই তো কনক্লুশন ব্যাপার, আজকালকার দিনে কোনো কান্ট্রি টেরোরিস্ট মুক্ত নয়। তার মানে কি কোন কান্ট্রি টেরোরিস্ট রাখতে চাই? হ্যাঁ, তাহলে টেরোরিস্ট রাখতে চাই না বলেই তো এটা ফলো করছে যে এটা ইম্পসিবল হয়ে গেছে টেরোরিজমকে এখান থেকে সরানো, তাই তো আমাদের কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রিতে টেরোরিজম থাকছে। বুঝতে পারলাম? চলো পরেরটা, এটা শুনে নাও। প্রশ্ন পড়ো 25, ইন হুইচ অফ দ্য গিভেন অপশন ইজ, এটা শুনছে না আবার জিজ্ঞেস করবে। ইন হুইচ অফ দ্য গিভেন অপশনস ইজ দ্য লেটার স্কিপড বিটুইন অ্যাডজাসেন্ট লেটার্স ইন দ্য অর্ডার 1 2 3। আমি উদাহরণ দিয়ে দেখালাম, মানে এ, তারপরে একটা লেটার স্কিপ থাকবে, কি থাকবে, বি থাকবে না, তাহলে কি থাকবে, সি। তারপর দুটো লেটার স্কিপ থাকবে, ডি ই থাকবে না, তাহলে কি থাকবে, এফ। তাহলে তিনটে লেটার থাকবে না, জি এইচ আই থাকবে না, জে থাকবে। দেখো এখানে কটা স্কিপ আছে, এখানে কটা স্কিপ আছে, এখানে কটা স্কিপ করেছো, কি করে, ডি ই তো স্কিপ হয়েছে, ওটাই তোমাকে কোনটার এরকম করা আছে সেটা করো। তার মানে আলটিমেটলি যদি আমি বিয়োগ করতে চাই, 1 তারপরে 3 তারপর কত হবে, এটা এফ এর 6 তারপরে জের, দেখো তারপরে ডিফারেন্স কত হবে, 4, এক করে বেশি হবে। লেটার যদি স্কিপ বেশি করি, স্কিপ একটা লেটার করলে ডিফারেন্স কত হয়, 2 হয় না, তাই নাকি, ডিফারেন্স তো 2 হবে। আমি যদি মিডল থেকে একটাকে পুরোটাই বাদ দিয়ে দিই, তাহলে ওটাই তোমাকে জানতে চাইছে। বলো ই এর মান কত, দেখছি ই এর মান 5, ই এর পর তো এফ চলে এসছে, এফ মানে কত 6, এইচ মানে 8, কে মানে 11, ও মানে 15, 6 থেকে 8, 1 না 2, একটা আছে, তাহলে এটা হচ্ছে তারপর কত, দুটো তারপর তিনটে, এটাই তো ঠিক হচ্ছে। ডিফারেন্স কত হচ্ছে দেখো, এইচ এর পর এফ এর পর কি গেছে, জি গেছে স্কিপ, এইচ এ আই জে গেছে, কে চলে এসছে, এল এম এন গেছে, ও চলে এসছে। কি করে হয়, এরপর এল এম এন, স্কিপ কটা করছো, তিনটে। তোমাকে বলছি স্কিপ কটা করবে, স্কিপ কটা করবে, স্কিপ, ওটাই তো দেখালাম আমি।
ডিফারেন্স 4 হবে, কিন্তু স্কিপ যদি 3টে করো তবে তো ডিফারেন্স 4 হবে। বুঝা গেল? ক্লিয়ার? ডিফারেন্স তোমাকে বলেনি, বলেছে স্কিপ করেছে। চলো পরেরটা যাই। বলো সবার আগে আনসার তো, চলো করে দিই। বিশালস মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। আমার মায়ের, এটা আমি, আমার মাদারের অনলি ডটার মানে আমি হতে পারি বা আমার বোনও হতে পারে। কি ছিল? বিশালস মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। হ্যাঁ এই তো, এই তো প্রদীপ বলেছে, তাহলে এটা প্রদীপ, তাহলে কি হবে? ম্যাটার্নাল। সোজা হিসেব, লজিক। একদম, সবগুলো ইনার গ্যাস, ওটা ইনার গ্যাস না। চলো শেষ হলো, নেক্সট দিন পরে ক্লাস হবে।